হ্যালো বন্ধুরা, রাধিকাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে চিকেন পপকর্ন বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। এই যে দেখো, চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো সব আমি একসাথে পেস্ট করে নেব। এবার এই চিকেনটার মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার দিচ্ছি নুন, এবার দিচ্ছি লেবুর রস, এই যে সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এবার দিচ্ছি সয়া সস 1 চামচ, এবার দিচ্ছি 1 চামচ ভিনিগার, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এই যে দেখো, ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আধ ঘন্টা মতো বা 10-15 মিনিট রাখলেও হবে। এটা আমি ঢেকে রেখে দেব। এবার এই যে এই বাটিটার মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। এই যে দেখো, এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবার দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, আর দেব নুন। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই যে এখানে আমি ঠান্ডা জলটা রেডি করে নিচ্ছি। এবারে যে চিকেনগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দেব। দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এগুলোকে তুলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে নেব।
জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার আরেকবার কোট করব। দেখো আবার এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরো একবার কোট করে নেব। এভাবে আমি আস্তে আস্তে সব চিকেনগুলোই কোট করে তুলে নেব। এই যে এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়ে দিছি। আর এই যে দেখো সব চিকেনগুলো আমি একবারে রেডি করে নিয়েছি একই প্রসেসে। এবার এগুলো আমি ভালো করে ডিপ ফ্রাই করে নেব। দিয়ে একটা একটা করে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলো আমি 2-3 বারে ভেজে নেব। অনলাইনে পারচেজ করে তুমি আসো না দেখো আস্তে আস্তে এই দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছি। এইটা ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব, নিয়ে আবার পরেরগুলো দিয়ে দেব। দেখো এগুলো তুলে নিয়েছি। নিচে পরেরগুলো ভেজে নিচ্ছি। নিচে দেখো সব ভাজা হয়ে গেছে আমার। খেতে তো দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখো। ভেতরের চিকেনটা একদম সফট হবে। খুব ইজি, কোনো ব্যাপার না এটা করা। খেতে তো দারুণ লাগে, বাচ্চা বড় সবারই টেস্টি জিনিস, সবাই ভালোবাসবে এটা খেতে। আর যেহেতু বোনলেস কোনো প্রবলেম নেই। তাহলে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্টস এবং শেয়ার করে দিও, লাইক করে দিও। এবং আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো ভালো খাওয়া দাওয়া করো।
তাহলে বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই ট্রাই করে জানিও যে কেমন হয়েছে।